ক্লাস অ্যাডোবি ফটোশপ সম্পর্কে প্রাথমিক ধারণা নেওয়া। তো অ্যাডোবি ফটোশপটা দিয়ে আসলে মূলত কি করা হয়, অ্যাডোবি ফটোশপ দিয়ে পিকচারের এডিটিং এর কাজ করা হয়। ছবির এডিটিং এর কাজ। এখন এডিটিং বলতে আবার কি বুঝে, ছবি বিভিন্ন রকমের কাজ, যেমন ছবিটাকে ক্লিয়ার করা, কাট করা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, মানে অল এভরিথিং। পিকচারকে মডিফাই করার জন্য যা যা দরকার, স্পট ক্লিয়ার করা, যা যা দরকার সব কিছু কাজ করার জন্য অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটা ব্যবহার করা হয় কম্পিউটারে। তো আমরা এখনই অ্যাডোবি ফটোশপটা সফটওয়্যারে ইন হব, ঠিক আছে। এটা ওপেন করব, ওপেন করার পরে ডিটেলস কিছু আমরা জানবো আজকে। তো কয়েকটি টুলস সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, তাই অ্যাডোবি ফটোশপ ওপেন করার সময় আমরা অবশ্যই এখানে লিখবো, সার্চ বারে লিখবো অ্যাডোবি ফটোশপ। অল্প কিছু লিখলে অটোমেটিক চলে আসবে ADOB। দেখো অ্যাডোবি লিখলাম, চলে আসছে অ্যাডোবি ফটোশপ সিএস। দেন ওপেন। একটু অপেক্ষা করতে হবে সফটওয়্যারটা চালু হোক। এই হচ্ছে অ্যাডোবি ফটোশপের ওয়ার্কিং প্লেস। তো এখানে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যেমন একটা নতুন পেজ নিয়ে কাজ করছি, এক্সেলের নতুন একটা ওয়ার্কশিট নিয়ে কাজ করছি, পাওয়ার পয়েন্টের নতুন একটা তোমার স্লাইড নিয়ে কাজ করছি, আর অ্যাক্সেসে যেমন নতুন একটা ডাটাবেস, ব্ল্যাঙ্ক ডাটাবেস নিয়ে কাজ করছি, এখানেও একটা নতুন পেজ নিয়ে কাজ করতে হবে। তবে হ্যাঁ, পিকচার আমরা নিতে পারবো, ওটাও একটা পেজে হিসেবেই কাজ করে। পিকচার একটা যদি নিতে পারি এখানে, ওটাও পেজ হিসেবে কাজ করে। তবে এখানে ফাঁকা জায়গায় কোনো কাজ করা যাবে না, যদিও এখানে ফাঁকা আছে কিন্তু কোনো কাজ করা যাবে না। তাহলে যে আমরা যে কোনো কাজ করতে গেলে অবশ্যই হয় পিকচার নিতে হবে, আবার নয় একটা A4 লিগাল লেটার, যে কোনো পেপার একটা নিতে হবে, যে কোনো সাইজের পেপার একটা নিতে হবে। তাহলে দেখো এখানে আমরা এই টুলসগুলো সম্পর্কে জানবো ধীরে ধীরে। তো আগে আমরা একটি পেজ নিয়ে থাকি। হ্যাঁ, পেজটা নেওয়ার জন্য কি করতে হবে, কন্ট্রোল এন্ড চাপ দিতে হবে। কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এন্ড বাটন চাপ দিলে একটি পেজ চলে আসবে। দেখো একটি পেজ আসার একটা নমুনা চলে আসছে। এখন আমাদেরকে এখানে দেখতে হবে যে পেজটা আসলে আমি কি সাইজের নেব। পেজটা নেওয়ার সাইজটা নেওয়ার জন্য অবশ্যই যে কাস্টম আছে এখানে ক্লিক করতে হবে। করার পরে দেখো এখানে লেটার আছে, লিগ্যাল আছে, এছাড়া অন্যান্য আর অনেক সাইজের পেজটার মডিফাই করা আছে। যেটা লাগবে আমরা কাঙ্ক্ষিত পেজ নিব, সেটা হচ্ছে A4। মূলত প্রিন্টারে আমরা যখন স্টুডিওগুলো আছে না, স্টুডিওতে যখন পেজ প্রিন্টারে দেওয়া হয় তখন আমরা মূলত গ্লোসি পেপার ইউজ করি। তো A4 পেজটাই আমরা সচরাচর ব্যবহার করি। তো এই জন্য A4 পেজটাই আমরা সিলেক্ট করবো এখানে। হ্যাঁ, দেন ওকে। আচ্ছা, পেজটা চলে আসছে। এখন এই পেজটার উপরে আমরা কাজ করব আর এখানকার আইকনগুলো সম্পর্কে ধারণা নেব। তো প্রথম পর্যায়ে দেওয়া আছে কি, এই টুলটার নাম কি, মাউসটা এখানে রাখলে বুঝতে পারবো আমরা। এই টুলটার নাম হচ্ছে কি রেক্টেঙ্গুলার মার্জিউ টুল। এই রেক্টেঙ্গুলার মার্জিউ টুলটা দিয়ে আসলে কি করা হয়, রেক্টেঙ্গুলার মার্জিউ টুলটা দিয়ে আমরা কাজ করতে হবে। যেমন এখানে আমি পেজটা যদি বিভিন্ন একটা কালার করে নিই, কিংবা একটা একটা পিকচার নিয়ে নিই, আমরা একটা পিকচার নিয়ে নিলাম, সরি পিকচারটা নিয়ে নিই। আচ্ছা, পিকচারটা নিয়ে নিলাম। এই পিকচারে রেক্টেঙ্গুলার মার্জিউ টুল ক্লিক করার পর দেখুন আমি কিন্তু এই টোটাল টুলগুলো যে আছে এই টুলগুলোর ভিতরে আমি এই টুলটা যে সিলেক্ট করছি এটা কিন্তু বোঝা যাচ্ছে। এই টুলটা থেকে এইটাতে ক্লিক করার পর এখন আমি এদিকে দেখো এই যে এই মানুষটাকে এভাবে সিলেক্ট করলাম, করার পর এর পাশেটাই দেওয়া আছে মুভ টুল। এটা মানে সিলেক্ট করা, রেক্টেঙ্গুলার মার্জিউ টুল মানে সিলেক্ট করা, আর মুভ টুল মানে সরানো, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। ঠিক আছে, তাহলে এটাতে ক্লিক করার পর আমরা এটাকে কিন্তু একদিকে সরাইতে পারতেছি। ঠিক আছে, এটা কিসের সাহায্য হচ্ছে, এই মুভ টুলের সাহায্যে। আর এটার সাহায্যে কি হলো, সিলেক্ট হলো। আমি এখন কালোটাকে সিলেক্ট করবো, আবার সিলেক্ট করলাম, করার পর আমি মুভ টুলে ক্লিক করলাম, তারপর এটাকে সরাইলাম। দেখো সরাই দেওয়া হতেছি। ওকে, এই হচ্ছে মুভ টুলের কাজ।